অবশেষে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে ডাক পড়ল তাসকিন আহমেদের। মুস্তাফিজুর রহমানের মতো সরাসরি ডাক না আসলেও নিলাম থেকে ঢাকা এক্সপ্রেসকে দলে ফিরিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। ভিত্তিমূল্য $50,000 তাসকিনকে কিনেছে দলটা, টাকার অঙ্কে যেটা 58 লাখ টাকারও বেশি। এর আগে তাসকিনের জাতীয় দলের টিমমেট মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে ভিড়িয়েছিল ডাম্বুলা থান্ডার্স। মঙ্গলবার নিলামের প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলে তার প্রতি আগ্রহ দেখায় স্ট্রাইকার্স। অবশ্য তাসকিনকে পেতে তাদের কাজটা অনেক বেশি সহজ হয়েছে। এই এক্সপ্রেস বোলারের জন্য অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় $50,000 তারা পায় তাসকিনকে। অবশ্য তাসকিনের জাতীয় দলের অন্যান্য সতীর্থদের প্রতি নিলামে আগ্রহ দেখায়নি কেউই। তাদের মধ্যে আছেন শরীফুল ইসলাম, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, লিটন দাস এবং তাওহিদ হৃদয়রা। আসন্ন টি-20 বিশ্বকাপে তাসকিন আহমেদ খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। সেই ব্যাপারটা বাদ দিলে টাইগারদের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ মাঠ এবং মাঠের বাইরে পার করছেন দুর্দান্ত সময়। বিদেশি লিগগুলো খেলার জন্য নিয়মিত এনওসি না জুটায় তাসকিনের আক্ষেপও আছে অনেক। সুযোগ পেলে যে কি করতে পারেন তাসকিন সেটা দেখিয়েছেন গত বছর জিম আফ্রো টি10 টুর্নামেন্টে। আগামী 1 জুলাই শুরু হবে এলপিএল এর নতুন আসর। অন্যদিকে টি20 বিশ্বকাপ শেষ হবে 29 জুন। এবার দেখার অপেক্ষায় তাসকিন আহমেদ এনওসি পান কিনা। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।